চলো আজকে আমার নি রিপ্লেসমেন্ট 3 বছর পূর্ণ হয়ে গেল। সেই খুশিতে আমরা একটু রাসের মেলায় ঘুরে এলাম। তো এই যে লোকটার আজকে থেকে নাইট শুরু হয়েছে, আবার রাত্রে যাওয়া শুরু করবে আজ থেকে। তো আমাকে বলছে ওয়েব সিরিজ দেখবে। আমি ওয়েব সিরিজ ওইভাবে আমি তো দেখতে পারি না, একবারে এই আটাটা বার করতে হবে, একবারে রুটি করে ওদের মাছ। আমি একটু চা খাও ভালো করে, তুমি চা খাও নি ভালো না, যদি লিকার করো তো করো, নাহলে আমি একটু পরে করবো। তোমার টাইম নেই? অনেক টাইম আছে, তুমি 15-10, ঠিক আছে ছাড়ো, তুমি তো আটাটা বার করো। আর প্রথম কথা হচ্ছে আমার একটু জ্বর হলেই না সারা পাড়া জেনে যায়। সেখানে আমার এত বড় অপারেশন, আমি মুখ দিয়ে একটা আওয়াজও বার করিনি, কেননা আমি 5 বছর কি কষ্টে, মানে তার আগে 5 বছর যবে থেকে পায়ের প্রবলেম শুরু হলো, এত কষ্টে আমি লাইভ লিড করেছি। মানে প্রথম যখন শুরু হলো প্রায় অনিমেষ আমাকে কোলে করে বাথরুমেই নিয়ে যেত। তো ভেলোরে 3-4 বার ইঞ্জেকশন দিয়ে ভেবেছিলাম কমে যাবে, কিন্তু ওগুলো যে স্টেরয়েড ছিল বুঝতে পারিনি, তার জন্যই আমি এত মোটা হয়ে গেছি। প্রচুর জীবনে স্টেরয়েড খেয়েছি। আর তোমার তাই জন্যে আমি মানে কেন আমি মুখ দিয়ে আওয়াজ করিনি বা এত কষ্ট সহ্য করেছি, যে আমি চেয়েছিলাম আমাকে বাঁচতে হবে। এই লোকটা বেড়াতে ভালোবাসে, আমাকে বেড়াতে যেতে হবে। এই লোকটা তো সবসময় ছিলই, আর আমি সুইটে ছিলাম, একাই ছিলাম, আমার কাছে ফোনও ছিল, কিন্তু আমি এক ফোঁটা কাঁদিনি। আমার পাশে যে বন্ধুরা আমাকে সবসময় সাহস জুগিয়ে গেছে, নাকে অক্সিজেনের নল, ব্লাড দিতে হয়েছে আমাকে। তো এত কিছু করার পরও আমি কারুর কোনো প্রবলেম সৃষ্টি করিনি, কারুর গান থামাইনি। জানি এগুলো অনেকে ভুলে যায় যে কি করেছি। হ্যাঁ, হয়তো আমাকে কেউ বলেনি কিছু করার জন্য, হয়তো আমি করেছি। তো অনিমেষ জানতো আমার কাছে ফোন খালি বলতো 10টার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়বে। আশ্রমে যখন ছিলাম 4 দিনই ছিলাম, তো কিন্তু আমাকে বলতো না, অনিমেষ বারণ করেছে, তুই ঘুমিয়ে পড়। আমি না, আমি তো কিছু করবো না, জাস্ট আমি তো কমেন্টও করতে পারবো না, জাস্ট হেডফোন কানে দিয়ে শুনবো। সেই সব দিন এখন আমার কাছে অতীত হয়ে গেছে। কিন্তু আমার যেগুলো থাকে, যে অপমান জিনিসটা না, আমি মরার আগে ভুলতে পারি না। তো এই লোকটা যদি আমাকে ঠিক করে রাখে তো ঠিক আছে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে না একটু গড়বড় করে, তখনই আমার মাথাটা সব দিক থেকে বিগড়ে যায়। তখন মনে হয় সবার সব কিছু একদম একদম, মানে এই লোকটা যদি আমাকে ঠিক রাখে তো আমি ঠিক থাকি, কিন্তু এই লোকটা মাঝে মাঝে কিছু গড়বড় করে ফেলে। কেন আর ভাই সহ্য হয় না, যথেষ্ট বয়স হয়েছে, এবার আমি শান্তি চাই। এবার তোমাকে আমার কথা ভাবতে হবে, পরিষ্কার কথা, তোমাকে আমার কথা ভাবতে হবে। তো যাই হোক, চলে যাচ্ছি আসার জায়গা থেকে। এবার ডাক্তারবাবুকে আমার হায়দ্রাবাদে করানোর কথা ছিল, কিন্তু যেহেতু তখন বাড়িতে নতুন এসেছি, ও তখন ছুটি পাবে না বলে, তখন পায়ের ব্যথা এতটাই যন্ত্রণার তুঙ্গে উঠে গেল যে আমাকে ইমিডিয়েট সঙ্গে 5টা না 7টা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেটাকে প্রথম দেখাতে গেলাম তিনি আমেরিকায় বসেছিলেন। তারপরে ওই জন্য আমার ভাগ্য ভালো বলেই উনি আমেরিকায় ছিলেন, তাই জন্যই আমি ডক্টর সুদয় মুখার্জি নি রিপ্লেসমেন্ট যিনি আমার করেছেন তার হাতে পড়ে গেছি। এবং সত্যি কথাই, আমাকে দক্ষিণেশ্বরে যে পুরোহিত আমার পুজো করেন, গণেশ পুজো, তিনিও বলেছেন ভগবান আপনার অপারেশনটা করেছেন, ভগবানই ওই ডাক্তারের মধ্যে থেকে আপনার এত ভালো অপারেশন করেছেন, এবং আপনার মার ভগবানই আপনাকে সবসময় রক্ষা করেন, আপনার কোনো বিপদ তারা হতে দেবেন না, এবং সেটা আমি প্রতি পদেই প্রমাণ পাই। তো যাই হোক, মাঝখানে একটু কিছু মানে আমার প্রবলেমের জন্য অনিমেষের অনেকগুলো টাকা খসে গেল, কারণ ভাবতে পারি যে এত টাকার ইঞ্জেকশন নিতে হবে, কেননা যেটা আরবিসি রেড ব্লাড সেল, যেটা লোহিত কণিকা শরীর তৈরি করে, সেটাই আমার কমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমার একটা পাকামোর জন্য একটা ওষুধ ইরেগুলার করেছিলাম বলে এখন লোকটা নিজের হাতে আমাকে ওষুধ দেয় এবং মনে করিয়ে দেয় সপ্তাহে একটা ওষুধ আমাকে খেতে হয়, ওইটাই আমার ওষুধ, কিন্তু ওটাকেই আমি স্কিপ করি। হঠাৎ করে আমার মনে হচ্ছিলো আমার বাঁচতে আর ইচ্ছা করছে না, দূর ওষুধ খাবো না, মরে যাই, এরকম একটা ব্যাপার হয়েছিল বলে মনে হচ্ছিলো খাবো না, ওইটা স্কিপ করে লাস্টে কী হলো, আমার লোকটারই 25,000 টাকা খসলো, যদিও আমি ওটা ডিসকাউন্ট কিছুটা পেয়েছিলাম। তো ডাক্তারবাবু ডিসকাউন্ট একটু করে দিয়েছিল।
অ্যাকচুয়ালি ইঞ্জেকশনটা ডাক্তারবাবুরাই দেয়, ওই ইঞ্জেকশনটা। তো ডাক্তারবাবু তো আর আমার বাড়িতে আসবে না, ডাক্তারবাবু নিজের লোক পাঠিয়ে দিয়েছেন। ওটা একদম চামড়া তুলে নাভির ঠিক পাশেই দিতে হয় ওই ইঞ্জেকশনটা। তারপর 1 মাস পরে, এখন প্রায় 1 মাস হয়েও গেছে, ডাক্তারবাবু আবার হয়তো বলবে টেস্ট করো, দেখবে যে ওটা বেড়েছে কিনা রেড ব্লাড সেলটা। যদি না বাড়ে তাহলে আবার ইঞ্জেকশনটা দিতে হতে পারে, কেননা বলছে না হলে আমার যে নি রিপ্লেসমেন্ট হয়েছে ওইটা আর কোনো কাজ করবে না, আলগা হয়ে যাবে, প্লাস আমার ডান পাটাও ক্ষতি হবে, মানে ডান পাটাও অপারেশন করতে হবে, মানে এরকম জায়গায়। জানো তো যে এটা তো সবাই জানে যে লোহিত কণিকাই সব কিছু শরীরের, মানে সব কিছু শরীরকে তৈরি করে, সেটা যদি নেবে যায় তো মানুষ কী করে বাঁচবে। তো যাই হোক, হয়তো ভগবান চায় আমি বেঁচে থাকি, কেননা আমার জীবনে আর কোনো দরকার নেই, অনেক জীবনটা দেখে নিয়েছি, ওয়েট করছি 1 পা দিয়ে। তো কিন্তু তাও মানুষ মরার আগে বাঁচতে চায়, যদি ভালো কিছু থাকে মানুষের জীবনে তবেই বাঁচতে চায়। আর যদি মনে হয় যে না, মানে সব কিছুই নির্ভর করছে এই লোকটার হাতে, আমার বাঁচা মরা সব কিছুই যদি লোকটা ভালোভাবে আমাকে রাখতে চায় তো বাঁচতে ইচ্ছা করবে। পরিষ্কার কথা শোনো, এখন আর ওই ন্যাকামো করার মতো বয়স নেই, গাছের ডালে ধরে ঝুলে প্রেম করার মতো বয়স নেই। এখন যেটা আছে বাস্তব, এখন যেটা আছে বাস্তব নিয়ে অনেক মধ্যবয়সে এসে গেছি, সুতরাং বাস্তবটা চিন্তা করতে হবে। নাহলে আমার মধ্যে এত রাগ, এত গালাগালি দিই, এত করি, এগুলো আমার আর ছিল না। কিন্তু যতক্ষণ আমার মনের মধ্যে একটা হচ্ছে, এই তো মানুষ যে কোনো মুহূর্তেই মানুষের কিছু হয়ে যেতে পারে। আমার কাছে কথা, আমিও আগে যেতে পারি, ও আগে যেতে পারে, আমাকে একটা সেটেলমেন্ট করে দাও, আমার জন্য আমাকে একটা আমার জায়গা করে দাও। হ্যাঁ, আমি তো তোমাকে দেখেই এসেছি, সুতরাং আমি তো অন্য কারোর ভরসায় আসিনি। তোমার যতটুকু রোজগার আমি ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমার কাছে শুধু এখন এইটাই, যে আমি একটু শান্তি চাই, যে আমাকে ভালোবাসবে তাকে আমি সর্বস্ব দিয়েও ভালোবাসবো, যে বাসবে না তাকে একদম আউট করে দেবো। তো আমার জীবন এখন এটাই, যে এখন স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছি। আর যে শাশ্বতী বা রূপাকে তোমরা চেনো সে কিন্তু নেই, আর কিন্তু আমার মধ্যে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। যে আর শাশ্বতীকে মাথায় হাত বুলিয়ে যারা ভেবেছে অনেক কাজ করবে, আর পারবে না। তো পরিষ্কার কথা, এবং কী করে মরবো আমি তো জানি না, এবং আমার সব কিছু আমি অনাথ আশ্রমে, আমার যা কিছু থাকবে আমি অনাথ আশ্রমে দান করে যাব, ব্যাস এটাই। তো ভগবানের কাছে প্রে করো আমাকে যাতে আর ইঞ্জেকশন না নিতে হয়, আমি সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থভাবে থাকতে চাই। তো লোকটা অনেক কিছুই করে আমার জন্য, সব কিছুই করে, চাঁদ আমি যদি বলি আকাশের চাঁদটা চাইতে পারবো না, কিন্তু মাঝে মাঝে লোকটা না একটু কিছুটা বিগড়ে যায়, কিন্তু বিগড়ালে তো হবে না, আমি বিগড়াতে দেবো না, আর বিগড়াতে দেবো না। ওই যে সন্ময় ব্যানার্জি, ওই যে আগরপাড়া, তুমি বের করে দিও আটাটা। আরে আটাটা তুমি তো ওদের মাছ বের করছো, আটাটা বের করতে তোমার টাইম, ওই যেটাই থাকে ফ্রিজে, যেটাই থাকে সবুজ কৌটে। তো টাটা, অনেক মেলায় প্রচুর ঘুরেছি, প্রচুর ছবি তুলেছি, একটা ভালো লাগার দিন আজকে হলো। চলো, এরমভাবেই ভালো থাকতে চাই, ছোটো ছোটো জিনিস নিয়ে, আমার বড় কিছু চাই না, আমি ছোটো ছোটো জিনিস নিয়ে ভালো থাকতে চাই, এবং ভালো থাকতে চেয়েছিলাম। তবে একটাই কথা বলবো, খারাপ মানুষ তুই, আমি বুঝে গেছি, অনেক কিছু তো, মানে অনেক কিছু হিংসে, মানে আমি বড় হব, লোকে আমাকে ভালো বলবে, আর কেউ বড় হতে পারবে না, আর কেউ ভালো হতে পারবে না, আমি সবার অ্যাট্রাকশানে থাকবো, আমি যেটা বলবো সেটাই এক্ষুনি করতে হবে। তো এইগুলো কাজের মধ্যে থাকে, এত কিছুর পরও আমি তোর ভালো চাই। কেন চাই? তোর ছেলেটা তোর বাবা মার জন্য। আমি তোকে অভিশাপ দেবো না, কিন্তু যদি তোর খারাপ কিছু হয় জানবি তোর কর্মা। সুতরাং আমি সবসময় ভালো চাই, ভালো থাক, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকবো। টাটা, মিনি এসে গেছে দেখো, চলো, গুড নাইট।